ব্রিকেট একটা ডেট কর, আর আমি যাব প্রমাণ করে দেবো দিদি মোদিকে যারা ভোট দেবে তারা বেঈমান জাহান্নামী হয়ে মরবে। আমি প্রমাণ করে দেবো, আজকে প্রমাণ করবে, একটু শুনবে? কারা কারা শুনতে চাও একটু হাত তুলে সাক্ষী দাও। দিদি মোদিকে ভোট দিয়া হারাম, ভোট দিলে ঈমান চলে যাবে। আমার বিরুদ্ধে একদল ফতোয়া দিয়েছে না, যাইনি? হ্যাঁ, কোথা পেয়েছে, কি হয়েছে, এসব বাজে কথা, এসব চলবে না, বলছে না, বলেন? হ্যাঁ, সেদিন ব্রিটিশ দেখা দিয়েছিল, আজকে ব্রিটিশদের বোন ডেকেছে এইদিকে আয়, এলে টাকা লিজা, টাকা লিজা, টাকা লিজা, আব্বাসের বিরুদ্ধে বল, আব্বাসের বিরুদ্ধে বল, বলছে না, বলেন? তা আমি তো বলছি তোদের হাতে সব ক্ষমতা। আমার এই ফতোয়াকে কাটার জন্য ব্রিকেট একটা ডেট কর, আর আমি যাব প্রমাণ করে দেবো দিদি মোদিকে যারা ভোট দেবে তারা বেঈমান জাহান্নামী হয়ে মরবে। আমি প্রমাণ করে দেবো, আজকে প্রমাণ করবে, একটু শুনবে? কারা কারা শুনতে চাও একটু হাত তুলে সাক্ষী দাও। শুনতে চাইছো? অসুবিধা নেই তোমার? যা করে খাচ্ছিলাম হুজুর খাওয়াটাও বন্ধ করে দেবে মনে হয়। কে বলেছে হুজুর বন্ধ করতে এসছে? তোর মন যেতে খেয়ে জাহান্নামে জানা, কিন্তু আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোনকে বুঝাবো না, বুঝাবো না? হ্যাঁ, তুই যদি আমার না হোস, যা পারিস করবে যা। আমার রাসূলুল্লাহ দ্বীনের জন্য তোর যদি দিলে দয়া না থাকে, ময়া না থাকে, তোর মধ্যে ঈমান তো আগে থেকেই নেই রে। তুই যত খুশি খা না, কিন্তু যাদের দিলে ঈমান আছে, বোঝে না, সাথ দিচ্ছে, এগুলোকে বোঝানো দরকার আছে না? নাই? কি গো, ঠিক বলছো তো? প্রথমে হাদিসটা কি বললাম মুসলিম শরীফের? অন্যায় দেখলে হাত দিয়ে রুখে দাও। অন্যায় দেখলে হাত দিয়ে বলুন রুখে দাও। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করো। যদি প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। আর অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়ার সময় রাসূল বললেন এটা হলো বড় দুর্বল ঈমান। বড় দুর্বল ঈমান, একদম ঈমানের কমজোরি আলামত হলো এটা, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়া। আর এর আগে আরো দুটো নমুনা কি আছে? হাত দিয়ে রুখবে, নাই মুখ দিয়ে প্রতিবাদ করবে। দ্বিতীয় নম্বর কথা, আল্লাহ রাসূল বললেন মিশকাত শরীফের হাদিস, কেউ জালিম জানার পর, কেউ জালিম জানার পর কোন মুসলমান যদি ওই জালিমকে শক্তিশালী করার জন্য